والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه وذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. أما بعد كتب السنة النزام رحمنا ورحمكم الله. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. মুসল্লি নিজাম কোরআনুল কারীমে সূরা বাকারার 177 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে ঈমানদার কারা, ঈমানদারের বৈশিষ্ট্য কি, সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। রব্বি কারীম আলোচনা শ্রবণ করে আমাদেরকে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। মুসল্লি নিজাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করছেন, পূর্ণ ওই সমস্ত বান্দাদের জন্য যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ আসমানি কিতাব সমূহের প্রতি, সকল নবীদের প্রতি তথা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী হুজুর নূহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ যুগে যুগে এসেছেন সকলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওয়া আতাল মালা আলা রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অন্তরে নিয়ে যারা এতিমদেরকে তার সম্পদ, আত্মীয়-স্বজন, এতিম, মিসকিন, মুসাফির এবং অভাবীদেরকে দান করে এবং যারা দাস দাসী রয়েছে তাদেরকে মুক্তি দান করে, সঠিক সময়ে নামাজ নিজেও পড়ে এবং পরিবার সমাজের মানুষকে পড়ার উদ্বুদ্ধ করার মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, ওয়াদা পালন করে, অঙ্গীকার করলে সে অঙ্গীকার পরিপূর্ণ করে, বিপদ আপদের সৌন্দর্য ধারণ করে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা আল্লাযীনা সাদাকু, তারা ওই সকল ব্যক্তি যারা সত্যিকার অর্থে আল্লাহর বাণীকে সত্যায়ন করেছে, আল্লাহ ও রাসূল যা বলেছেন তা সত্যায়ন করেছে। ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই হচ্ছে মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ভীরু। এরা হচ্ছে অত্র আয়াতের মধ্যে রব্বুল কারীম মুমিন বান্দা কারা সে বিষয়ে ইঙ্গিত প্রদান করেছেন, সে বিষয়ে তুলে ধরেছেন। এই অত্র আয়াতের মধ্যে মুমিনের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আর অন্যান্য আয়াতে কারিমার মধ্যে, হাদিস শরীফের মধ্যে রয়েছে বিশদভাবে আলোচনা। ঈমান বলতে কি বোঝায়, ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। পরিভাষায় শরহে আকায়েদ নাসাফি কিতাবে মুসান্নাফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সংজ্ঞায়িত করেছেন এভাবে, الإيمان هو التصديق بما جاء به النبي صلى الله عليه وسلم من عند الله بالقلب والإقرار باللسان والعمل بالأركان।
হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের পক্ষ থেকে যা নিয়ে এসেছেন তথা ওয়াহী, কোরআন সুন্নাহর জ্ঞান, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হুকুম আহকাম গুলো বর্ণনা করেছেন সেগুলোকে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা, অন্তরে মেনে নেওয়া, বলে কর বিল লিসান, এবং সেটা মুখে স্বীকৃতি দেওয়া, মুখে কালেমার সাক্ষ্য দেওয়া, পঞ্চ কালেমা, কালেমা তাওহীদ, কালেমা শাহাদাত, কালেমা তাওহীদ, এইসব কালেমার যে বাক্যগুলো রয়েছে সেগুলো মুখে, বিশেষত কালেমা তাইয়্যিবা মুখে উচ্চারণ করা, ওয়াল আমালু বিল আরকান, এবং আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে শরীর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করা। এই তিনটা সমন্বিত সমন্বয় ঘটে একজন ইমানদারের মাঝে। এই তিনটা যখন সত্যিকার অর্থে সমন্বিত ঘটবে তখন একজন মানুষ ইমানদার হতে পারবে। পাশাপাশি ঈমান, এই ঈমান আনার পাশাপাশি যখন একজন বান্দা আল্লাহর উপর, আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সপ্ত বিষয়ে বিশ্বাস স্থাপন করে ঈমানদার হবে, নিজেকে ঈমানদার দাবি করবে, পরক্ষণে তার উপর আরো বেশ কিছু কার্যাবলী তার উপর আবশ্যক হয়ে পড়ে, যেগুলো সে পালন করা, তার জীবনের মধ্যে সেগুলো বাস্তবায়ন করা তার উপর অপরিহার্য একজন মুমিন মাত্রই। ইমানদারের যে বৈশিষ্ট্য, সর্বপ্রথম সে নিজেকে শিরক মুক্ত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, আল্লাহর একাত্মবাদের স্বীকারের পাশাপাশি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আল্লাহর আসমা ও জাত ও সিফাত, আল্লাহর গুণবাচক যে নামগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর সাব্যস্ত করা যাবে না, আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। সেটা কথার মাধ্যমে হোক, কাজে হোক, সর্বোপরি সর্বক্ষেত্রে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনার পাশাপাশি শিরক মুক্ত রাখতে হবে, নিজেকে শিরক মুক্ত রাখতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাত যেভাবে বর্ণনা করা হয়েছে কোরআন সুন্নাহর মধ্যে সেভাবে তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এমন কোন গুণাবলী যেগুলো খারাপ গুণ, যেগুলো মন্দ গুণ, এই সমস্ত গুণাবলীগুলোকে আল্লাহর দিকে নিসবত করা যাবে না, আল্লাহর দিকে সম্বন্ধ করা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অপবিত্রতা থেকে, সকল দুষ্গুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিনের এই জন্য একটা নাম হচ্ছে সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, সকল প্রকার দুষ্ত্রুটি থেকে, সকল প্রকার বিচ্যুতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। অনেকে কোরআনুল কারীমের অপব্যাখ্যা দিতে গিয়ে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে ক্ষমতাবান। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তা করতে পারেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলতে শুরু করেছে আল্লাহ মিথ্যা বলতে পারেন, নাউযুবিল্লাহ। এই ধরনের কোন আকীদা মুমিন মাত্র বিশ্বাস স্থাপন করতে পারবে না। মিথ্যা বলা এটা মুনাফিকের আলামত, এটা একটা খারাপ গুণ। তারা বলে আল্লাহ মিথ্যা বলতে পারেন কিন্তু বলেন না। এই ধরনের এটা বিশ্বাস স্থাপন করা, এটা ঈমানের মুখালেফ। একজন মুমিন বান্দা মাত্রই আল্লাহর ক্ষেত্রে এই ধরনের বিশ্বাস করতে পারবে না, এই ধরনের বিশ্বাস স্থাপন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার
ত্রুটি থেকে, সকল প্রকার অমঙ্গল থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূত পবিত্র। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফাত বর্ণনা করেছেন কোরআনুল কারীমের মধ্যে। গত জুমায় যেটা আলোচনা করেছিলাম সুবহান, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে সুবহান। তিনি সকল প্রকার অপবিত্রতা থেকে, সকল প্রকার অক্ষমতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূত পবিত্র। তিনি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, মানে আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে ক্ষমতাবান, মানে আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তা করতে পারেন। বিষয় খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর উপর ঈমান আনার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের উপর ঈমান আনার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার যাবতীয় অক্ষমতা থেকে মুক্ত, পাশাপাশি সকল প্রকার ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত, পূত পবিত্র। এরপর বান্দার অন্তর সদা সর্বদা আল্লাহর দিকে মগ্ন থাকতে হবে। মুমিন বান্দা মাত্রই তার কলবের মধ্যে খুশু থাকবে, আল্লাহর ভয় ভীতি থাকবে, তার অন্তরের মধ্যে আল্লাহর নাম শুনলে কম্পন সৃষ্টি হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আও কামা ক্বালা তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা এমন ব্যক্তি যারা যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর গুণকীর্তন করা হয়, আল্লাহর নাম জপা হয়, তখন তাদের অন্তর কম্পন সৃষ্টি হয়, অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, কালামুল্লাহ শরীফ, ওই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা হয়, যে কালামুল্লাহকে পৃথিবীর বুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয়, ওই কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করবে, ওই কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে তাদের ঈমানের জজবা বেড়ে যাবে, তাদের ঈমানের শক্তি বেড়ে যাবে। ওই কোরআন তেলাওয়াত তাদের কাছে ভালো লাগবে, তাদের কাছে কোরআন যত তেলাওয়াত করবে আরো বেশি তেলাওয়াত করার ইচ্ছা জাগবে। তৃতীয় নম্বরের মধ্যে ওই আল্লাহর বান্দা যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করার সময় বিনয় সহকারে নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত বান্দারা মুমিন যারা নামাজ ইবাদত বন্দেগী আদায় করে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেড়ে বেড়ে, তখন তার অন্তরের মধ্যে অন্য কোন হিসাব নিকাশ, দোকান ব্যবসা বাণিজ্য ও কাজ কারবারের হিসাব তার নামাজের মধ্যে স্মরণ হয় না। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়ছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ছে, এমন ভাবে নামাজ পড়বে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইবাদত বান্দা তুমি কিভাবে করবে? রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু। হে আমার বান্দা, হে আমার উম্মত, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো, এমন ভাবে নামাজ পড়ো যেন মনে করবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো। এমন ভাবে তুমি যা নামাজের মধ্যে নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হও। এবং যদি বান্দা তোমার এই সক্ষমতা না থাকে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব হচ্ছে না, তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যদি তোমার সক্ষমতা না থাকে, তবে বান্দা তুমি মনে করো ও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে, কান্নাহু ইয়ারাকা ও কামা ক্বালা ইসলাম। রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা এমন ভাবে ইবাদত বন্দেগী করো যেন তুমি মনে করো তুমি আল্লাহকে দেখছো, আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে আছো। আর যদি আল্লাহকে দেখার সেই ক্ষমতা তোমার আর যোগ্যতা তোমার তৈরি না হয়, তবে তুমি এমন ভাবে নামাজ পড়ো
যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কর্মকাণ্ডগুলো দেখছে, ওই মন মানসিকতা অন্তরের মধ্যে ধারণ করে নামাজ পড়লে ওই নামাজের মধ্যে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ইবাদত বন্দেগি কবুল করবেন, তাকে মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এরপর মুমিন বান্দা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কখনো কখনো দেখা দিবে, বান্দা আল্লাহকে দেখার সেসব ক্ষমতা অর্জন করবে যদি বান্দা ওই সামর্থ্য নিজের মধ্যে প্রয়োগ করে তুলতে পারে, নিজের যোগ্যতা সেই যোগ্যতা তৈরি করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে একাধিকবার রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে। মেরাজের মধ্যে সশরীরে গিয়েছেন, আল্লাহকে দেখেছেন। হাদিসের মধ্যে রয়েছে রাইতু রব্বি, আমি আমার স্রষ্টাকে দেখেছি অতি উত্তম আকৃতিতে, অতি উত্তম অবয়বে। কেন রাখবেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন এটাও আকিদা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট কোনো অবয়ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার অবয়ব থেকে সীমারেখাতে মূর্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা আল্লাহ সুরত হওয়া প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সত্তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করেছেন। অনুরূপভাবে যারা জান্নাতে যাবে, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর যারা জান্নাতের মধ্যে যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে তাদের চর্মচোখে দেখতে পাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্যারা আজিম মুমিনদের আরেক বৈশিষ্ট্য হচ্ছে والذين هم على صلاتهم يحافظون। মুমিন বান্দা তার নামাজের প্রতি যত্নবান হবে, সেই যে জায়গায় থাকুক না কেন, মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে নামাজের রক্ত হওয়ার সাথে সাথে ওই বান্দা নামাজ আদায়ের জন্য আল্লাহ জমিনের মধ্যে দাঁড়িয়ে যাবে, কিবলামুখী হয়ে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যাবে, কাল কেমন করবে না। এই জন্য কবি বলছেন, তোমরা কাজ যখন উপস্থিত আছে, সময় যখন হয়ে যাচ্ছে, কাজে নামাজের সময় হয়ে যাচ্ছে, কাজও একত্রিত হয়ে যাচ্ছে, সেই সময় তোমার কাজের আগে নামাজকে প্রাধান্য দিতে হবে। মুমিন বান্দার করণীয় হচ্ছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুয়াজ্জিন আযান দিবেন, নামাজের ঘোষণা দেবেন, সাথে সাথে আল্লাহর বান্দা যেখানে থাকুক না কেন ওযু কালাম বানিয়ে পবিত্র হয়ে আল্লাহর ইবাদতের জন্য যায় নামাজ পিছিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবেন। এরপর বান্দার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা ওই সমস্ত বান্দা যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন ওয়া আতাজ যাকাতা। আর ওই সমস্ত বান্দা যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, যাকাত ফরজ করেছেন, ওই সমস্ত বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ওই ফরজ বিধান যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নিকাশ করে আল্লাহর রাস্তায় তার ওই সম্পদের নির্দিষ্ট অংশ ব্যয় করবে। আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে কার্পণ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে যা রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে ওই বান্দা অকাতরে দান করবেন। তো প্রশ্ন আসতে পারে, সকল মুমিন বান্দা তো ধনী না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ আয়াতের মধ্যে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তাকে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে সে আপন নিজের জন্য যেভাবে খরচ করবে, নিজের জন্য যেভাবে ব্যয় করবে, পরিবার পরিজনের জন্য যেভাবে ব্যয় করবে, ওইখান থেকে একটা অংশ হালাল রিজিক থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় দান করবে। ইয়া হাজির। এরপর মুমিন বান্দার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওই মুমিন বান্দা আপন পিতামাতার সাথে সদাচরণ করবে, বড়জনদেরকে সম্মান জানাবে, আপন পিতামাতার সাথে কখনো কটু বাক্যে কথা বলবে না। যাদের পিতামাতা রয়েছে পিতামাতার সাথে সদাচরণ করবে, আর পিতামাতা আর জীবদ্দশায় এমন কোনো কথা বলবে না যে কথার কারণে মা বাবা কষ্ট পেয়ে উফ শব্দ বের করবে। এমন কাজ করা যাবে না। মুমিন বান্দা মাত্র এই সমস্ত কাজ থেকে বিরত থাকবে যে কাজের মাধ্যমে
মা বাবা যে কাজ করলে মা বাবা কষ্ট পায়, মা বাবা অন্তরে কষ্ট পায়, ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখবে। আর মা বাবা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পর তার দায়িত্ব শেষ নয়, বরং মা বাবা যখন ইন্তেকাল করবে, যখনই সময় সুযোগ হবে, যখনই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, প্রতিপালক, আমার আল্লাহ, আমার মা বাবাকে আপনি সেভাবে লালন পালন করুন অতি আদর যত্ন সহকারে, যেমনি ভাবে আমার মা বাবা আমাদেরকে অতি বাল্য বয়সে ছোটবেলায় আমাদেরকে আদর স্নেহ করেছেন, ওইভাবে আমার মা বাবাকে তুমি লালন পালন করো, আমার মা বাবার সেবা যত্ন করো। অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আমাদের মা বাবা আত্মীয় স্বজন ইন্তেকালের আগে যাওয়ার পূর্বে মা বাবা লক্ষ টাকা কোটি টাকা দাম কিনা কোটি টাকা সম্পদ গড়ে তুলেছেন আপন সন্তানদের জন্য, ইনভেস্ট করেছেন, বিভিন্ন ধরনের সম্পদ রেখে যাওয়ার পর আমরা আমাদের ওই মা বাবাদেরকে আমরা স্বল্প সময়ের জন্য মনে রাখি, ইন্তেকালের পর 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত মনে রাখি। এরপর মা বাবাকে যেখানে দাফন করেছি সেখানে একটিবারের জন্য যেতে পারি না। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দা, তোমরা মুমিন তখন হতে পারবে যখন তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করবে। মা বাবার সন্তুষ্টি, এই আল্লাহর সন্তুষ্টি, মা বাবা যদি অসন্তুষ্ট হয় তবে ওই বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। প্রিয় হাজির, এরপর মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন মুমিন বান্দা কাউকে ওয়াদা করবে তখন সেই ওয়াদা পরিপূর্ণ করবে। অঙ্গীকার করলে সে অঙ্গীকার ভঙ্গ করবে না। অঙ্গীকার যেন ভঙ্গ না হয় সেভাবে সে আরেকজনকে অঙ্গীকার দিবে। যে অঙ্গীকার সে রাখতে পারবে না এমন অঙ্গীকার সে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। ওই মুমিন বান্দা, ওই ব্যক্তি মুমিন বান্দা যে কোন তার মুমিন ভাইয়ের সাথে, তার প্রতিবেশীর সাথে, কোন মানুষের সাথে যখন অঙ্গীকার করবে, অঙ্গীকার করার সাথে সাথে সে অঙ্গীকারকে ভঙ্গ করবে না, বরং সে অঙ্গীকার পরিপূর্ণ করবে। এখন আমরা এর প্রতি উদাসীন, কাউকে সময় দিয়েছি, টাইম দিয়েছি, অমুক সময় আমি আসবো, সে ওখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, আমার যাওয়ার কোনো খবর নেই, আমি যে দেরি হচ্ছে সেটা তাকে আগাম জানাইও না। আর যখন সে মোবাইল করে তখন আমরা বলি আমি আসতেছি, অমুক জায়গায় এসেছি, আসলে মূলত আমি সেই জায়গাতে আরো অনেক দূরে। খেয়াল রাখবেন, মুমিন বান্দা মাত্রই সে যে অঙ্গীকার করুক না কেন, সে অঙ্গীকার সে সাথে সাথে পূরণ করবে, সে পূরণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। কারণ ওয়াদা ভঙ্গ করা এটা মুমিনের আলামত নয়, এটা হচ্ছে মুনাফিকের আলামত। প্রিয় হাজির, মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাগকে দমন করা। মুমিন বান্দা মাত্রই যখন রাগ আসবে সে রাগকে কন্ট্রোল করবে। কারণ যখন মানুষের রাগ এসে যায় তখন মানুষের কাছে শয়তান এসে উপস্থিত হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা, হে আমার উম্মত, যখন তোমার রাগ আসবে তুমি ওই রাগকে সংবরণ করো, রাগকে তুমি সংরক্ষণ করো, রাগকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। সে রাগের কারণে যেন তুমি আল্লাহর কোন নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে না যাও। এই জন্য কোন বান্দা যখন দাঁড়িয়ে থাকবে তখন সে যদি রাগান্বিত হয়ে যায় সে সাথে সাথে বসে যাবে, তার মধ্যে যদি বসে যায় তার রাগ কিছুটা উপশম হবে। এরপর যদি বসা অবস্থায় তার রাগ এসে যায় তখন সে শুয়ে যাবে, এভাবে তার রাগকে কন্ট্রোল করবে এবং রাগ আনার সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ বলবে, ইস্তিগফার করবে বেশি বেশি করে, কারণ রাগ আসে এটা শয়তানের পক্ষ থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সিফত বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযিমিনাল গায়জ
মুমিন বান্দা হচ্ছে তারা যারা রাগকে সংবরণ করে, রাগকে হেফাজত, রাগকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, রাগ আসার সাথে সাথে রাগকে অপব্যবহার করে না। আর মুমিন বান্দার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়াতুল ইয়াতামা ফি আমওয়ালিহিম। মুমিন বান্দা মাত্রই তার আশেপাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের মধ্যে যারা এতিম অনাথ শিশু রয়েছে তাদের প্রতি যত্নবান হয়, তাদেরকে তাদের হক দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার হক অর্থের মধ্যে অনাথদের একটা হক রেখেছেন। তো যার কাছে অন্তত কোনো টাকা পয়সা নেই সেও যেন, রাসূল বলছেন কোন মুমিন কোন এতিম অনাথ শিশুকে যখন দেখবে তোমার কাছে টাকা পয়সা নেই, তুমি তার মাথার উপর হাত বুলিয়ে দাও, তাকে আদর করো, এটার কারণে তুমি তাকে সদকা করার সওয়াব লাভ করবে। কারণ তাকে মাথায় হাত বুলিয়ে দেওয়ার কোনো মানুষ নেই, তাকে যে আদর করবে তার আপনজন মা বাবা বলতে কেউ নেই। যখন তুমি তার মাথার উপর হাত বুলিয়ে দেবে, তার সাথে সুন্দরভাবে কথা বলবে, দু চার কলমা কথা বলবে, দু চার বাক্য কথা বলবে, তখন তার অন্তরটা অনেক বড় হয়ে যাবে। ওই বান্দা ছোট্ট শিশু যখন তার অন্তর বড় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। মুমিন বান্দার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুমিন বান্দা মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা কথাও বলে না, আবার মিথ্যা সাক্ষ্য দেয় না। এখন আমরা এমন সময়ে বাস করছি যে আমরা টাকার বিনিময়ে আরেকজনকে ফাঁসানোর জন্য আমরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছি। আপনি টাকার বিনিময়ে আপনার ঈমানকে বিক্রয় করে দিচ্ছেন। একজন নির্দোষ আপনাকে ক্ষমতাশীল প্রভাবশালী একজন নেতা বলল তুমি ওর বিপক্ষে কোর্টের মধ্যে গিয়ে সাক্ষ্য দেবে, তোমাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে, তোমার পরিবার পরিজনকে আমি দেখবো, এ ধরনের নানা রকম প্রলোভন দেখায়। মনে রাখবেন মুমিন বান্দা কখনো সে মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, সে যা দেখবে তাই বলবে, এর বিপরীত কোনো কিছু বলবে না। আর আপনি সাক্ষ্য দিলে যদি আপনার মৃত্যুর ভয় থাকে, আপনি সেখানে যাবেন না, গিয়ে আপনি দেখেন নাই বলেছেন, তাহলে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে গিয়েছে। আপনি যদি সেখানে আপনার প্রাণ নাশের আশঙ্কা থাকে, আপনি যদি সেখানে না যান, তখন ইসলাম আপনাকে রুখসত দিয়েছে, সেজন্য আপনাকে জবাবদিহি করবে না, কারণ প্রাণ রক্ষা করা এটাও ফরজ, সেজন্য আপনি গেলেন না। কিন্তু আপনি যদি গিয়ে সেখানে মিথ্যা সাক্ষ্য দেন, তাহলে সেটা মারাত্মক অপরাধ, যার কারণে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে মুমিন বান্দা মাত্রই অপচয় করবে না, মিতব্যয়ী হবে, যা প্রয়োজন তা ব্যবহার করবে। এখন অনেক সময় আমরা খেয়াল করি না, আমাদের অগোচরে অপচয় হয়ে যাচ্ছে। আমরা যত বড় শিক্ষিত হচ্ছি তত বেশি অপচয় করছি। মনে রাখবেন, এই যে আমরা উযু কালাম বানাচ্ছি, উযু কালাম বানার সময় আমার যেটুকু পানি ছাড়া প্রয়োজন আমি ততটুকু পানি ছাড়বো। যতটুকু পানি ছাড়লে আমার অঙ্গ ধোয়া যাবে, এতটুকু পরিমাণ আমি পানি ছাড়বো, এতে বেশি ছাড়বো না। আর যখন মাথা মসে করবো তখন পানির আমার প্রয়োজন নেই, তখন আমি বন্ধ করে রাখবো। এরপর আমরা ক্লাবের মধ্যে যাই, অনেকে বিবাহ অনুষ্ঠান দাওয়াত দেয়, ক্লাবে যায়, যা আমি খেতে পারবো তাও নি, যা আমি খেতে পারবো না তাও নি। আপনাকে তো সেখানে সম্মান জানিয়ে 4-5 রকমের খাবার দিয়েছে, তার মানে এই নয় 4-5 রকমের খাবার সব আপনাকে খেতে হবে। আপনি যা পাবেন তা খাবেন, তা নেবেন। প্রথমে একটা নেন, একটা ওখান থেকে অনেক রকমের খাবার দিয়ে একটা খাবার নেন, সেটা শেষ হওয়ার পর আরেকটা নেন। এখন আমরা সবগুলো একসাথে নিয়ে আরেকজন তুলে দেওয়ার সময় সবগুলো তুলে দিই। আর যখন তুলে দিচ্ছি উনি মনে করছে আপনি খেতে পারবেন, আপনি বলতেছেন না আমি খাবো না, আপনি আমাকে দিয়ে দেন। বরং সবগুলো একসাথে নেবো, খানাগুলো আমার লাগে। অনেকে মনে করে যে আমি ওকে উপহার দিয়ে গিয়েছি, 1000 টাকা মাইন দিয়েছি, উপহার দিয়েছি, আমি খাবারগুলো না খেলে শুধু নষ্ট করবো না, এগুলো অপচয়। আপনি যা পারবেন তা খাবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, আর রিজিক মকসুমুন, আপনার রিজিক আপনি কতটুকু আপনার জন্য বরাদ্দ সেটা আল্লাহর দরবারের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আপনি যদিও বা খেয়েছেন এখানে এক রকমের খাবার, কিন্তু আপনি অনেক রকম নিয়েছেন, মাংস, গরুর মাংস নিয়েছেন, ছাগলের মাংস নিয়েছেন, আবার মুরগির মাংস নিয়েছেন,
তো আপনার রিজিকের মধ্যে যা আছে সেখান থেকে শুধু মাইনাস হবে। এই জন্য অনেকে হায়াত থাকা অবস্থায় আগে যে বেশি বেশি করে খেয়ে ফেলেছে, খেয়েছে আবার নষ্ট করেছে, তার কারণে ইন্তেকালের আগে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন, এই জন্য আমরা যখন যেখানে যাব মৃতদেহ হলো যা আমার প্রয়োজন তা নেব, এর থেকে যদি বেশি নেই সেটা অপচয় হয়ে যাবে। আর অপচয়কারী না মুবাজ্জিরিনা ইখওয়ানুশ শায়াতিন, যারা অপচয়কারী তারা শয়তানের ভাই। তো এই জন্য খেয়াল রাখবেন। এভাবে মুমিনের আর অনেক বৈশিষ্ট্য রয়েছে, সময়ের স্বল্পতা, সেজন্য আপনারা বিভিন্ন বাজারের মধ্যে বিভিন্ন বই পাওয়া যায় মুমিনের বৈশিষ্ট্য কি, এই ধরনের বইগুলো পড়বেন, পড়ে ওই মুমিন বান্দার চরিত্র যেগুলো সেগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। কারণ মুমিন বান্দা হওয়া ছাড়া আপনার ইবাদত বন্দেগীগুলো ব্যর্থ। আপনার ঈমান যদি ঠিক না থাকে, আপনি হাজার বছর তাহাজ্জুদের নামাজ পড়লে কি হবে? আপনি মানুষের হক মেরে খাচ্ছেন, ফজর নামাজ জামাতে পড়ছেন, এশার নামাজ জামাতে পড়ছেন, প্রথম কাতারের মুসল্লি, সে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। এই জন্য যারা আল্লাহর বান্দা, বুজুর্গ বান্দা যারা হয়েছেন, প্রথম নম্বরের মুমিন বান্দাদের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরাম, এরপর আল্লাহর বুজুর্গ বান্দা আউলিয়া কেরাম। তাদের জীবনী পড়বেন, তাদের সোহবতে যাবেন, তাদের সান্নিধ্যে যেয়ে তারা কিভাবে জীবন যাপন করেছেন সেগুলো জানার চেষ্টা করবেন। আর যে সমস্ত আল্লাহর বুজুর্গ বান্দাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, তাদের জীবনী গ্রন্থ বাজারের মধ্যে পাওয়া যায়, সেগুলো পড়বেন। পড়ার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হবে। তারা যে পথে চলেছে সে পথে আপনার চলার জন্য বাধ্য হবে। এগুলো অনুধাবন করার চেষ্টা করবেন এবং নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার, প্রকৃত বান্দা, ঈমানদারের বৈশিষ্ট্য অবলম্বন করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না বান্দা আমাকে তার অন্তরের চেয়েও তার পিতামাতা, সন্তান সন্ততি, সমগ্র মানব জাতি থেকে বেশি ভালোবাসবে না। তো আমরা মুমিন বান্দা এমন ভাবে মুমিন হতে হবে, আমার কথাবার্তা, কাজকর্মে, আচার আচরণে যেন নবীর বিদ্বেষপূর্ণ কথাবার্তা আমার থেকে প্রকাশ না পায়। আমি রসুলের শানে এমন কথা ব্যবহার করতে হবে যে কথা বলার কারণে রসুলের সম্মান হানি হচ্ছে কিনা সেটা চিন্তা করতে হবে। স্বাভাবিক মানুষের জন্য যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়, ওই সমস্ত শব্দ আল্লাহ রসুলের শানে ব্যবহার করা, এটা নবীর প্রতি বিদ্বেষ পোষণ করা, এটা রসুলের শান হানি হয়। আপনি স্বাভাবিকভাবে একজন অধ্যক্ষ গুণাগুণ বর্ণনা করতেছেন, সেখানে আপনি যদি তাকে প্রভাষক বলেন, তাহলে তার তিনি প্রভাষক ছিলেন এক সময়, সেটা মিথ্যা নয়, সেটা সত্য, কিন্তু সেই সময় তাকে বলতে হবে তিনি অধ্যক্ষ, অমুক প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সেটা বলাটা তার জন্য যথাযথ সম্মান, তার প্রদর্শন করা তার প্রতি। আর যদি আপনি তাকে সে যে মর্যাদা আসি সেই মর্যাদার কথা না বলে অন্য একটা বলে, সেটা তার মানহানি হবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলি ইকরাম বুজুর্গ বান্দাদের ক্ষেত্রে কথাবার্তা বলার সময় খেয়াল করে বলতে হবে। এই জন্য কথা আছে, বেয়াদবি থেকে অনুপস্থিতি ভালো। আপনি একটা মজলিসের সম্মান রক্ষা করতে পারবেন না, আপনি সেখানে যাবেন না। আপনার উস্তাদের সাথে আপনার সাক্ষাৎ হলে আপনি উস্তাদকে সম্মান জানাতে পারবেন না, আপনি ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, সেটা আপনার গর্বের মধ্যে বাঁচবে, আপনি আপনার উস্তাদকে দেখতে যাবেন না। আপনি দেখতে গিয়ে যদি উস্তাদের সাথে কটাক্ষ কথা বলেন, তাহলে আপনার উস্তাদ, আপনার পিতামাতা রিকশা চালাক, আপনাকে বড় করেছে, কষ্ট করে মানুষ করেছে, আপনি মানুষের সামনে নেই আপনার বাবা, আমি আপনি পরিচয় দিতে পারছি না, এমন ছেলের জন্য দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ঈমানদারের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো ধারণ করার, প্রকৃত ঈমানদার হওয়ার, আল্লাহ এবং রাসূলের রাজার মধ্যে অর্জন করার, আল্লাহর ওলি ইকরামের পদমর্যাদার অনুসরণে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।